কষ্ট খালি হইতাছি নি, পানি তো শীতে খাপতাছি, দেখেন না নি, শীতে তো খাপতাছি। এই যে বৃষ্টি হলে তো ধান খাই কাটার দিব না, রোদ দেন না, বৃষ্টি ধান তো কাটা না কাটা সমান। এই যে ফালাইয়া তুইছি খাটিয়া, দেখেন না ফালাইয়া জায়গা জায়গা ধান সারা আউর তুই অবস্থা, সারা তোল তো সবাই তোলাইয়া গেছে। আমাদের কষ্ট তো অনেকই, আমরা এই যে হাওয়া রাস্তা চলাইয়া গেছে, এইখানের মাঝে যা অল্প অল্প বাস আছে এরপরও পানির নিচে, এইগুলো আমরা পানির নিচেই ধান কাটতেছি, বুঝলি। আমাদের খুব কষ্ট হর, কি করবো আমরা তো, না কাটলে তো আমরা কৃষি মানুষ, আমরা তো যে রকমই হোক আমরা ধান পাইতাম আসলাম বেশি, অল্প পাইমো, অর্ধেক যাইব কি ধান, বুঝছেন না। তো আমরা আছি খুব কষ্টের মধ্যে, আল্লাহর হুকুম আমরা দোয়া করতেছি যে আল্লাহ দিনটা ভালো করে আমরা কিছু ধান উঠাইতে পারবো। ফসলটা আমরা তুলতে হইতেছে যে সকাল বেলা উঠে এই মেঘ বৃষ্টি না মেনে পানির মধ্যে নেমে কি করবো, এছাড়া তো আমাদের কোনো উপায় নাই, কারণ আমাদের সব ধ্বংস হয়ে গেছে। পানির তলে যাওয়া জিনিসগুলা এখন তুলতে হইবে, বীজ যায় এই যে বুক পানির মধ্যে ধান কাটতেছি, কি করবো, এছাড়া তো আমাদের কোনো কিছু নাই। কারণ না তুললে আমরা শ্রমিক গরিব মানুষ বাঁচবো কিভাবে, এগুলো না হইলে তো আমরা কিছু নাই। আমরা একটা ফসিলই তুলি, 6 মাসে একটা ফসিল আসে আমাদের, এই ফসিলটা যদি আমরা না তুলতে পারি তা আমরা চলার মতো কোনো কিছু নাই। এই কিস্তে দেশের অবস্থার কারণে সবকিছু ডুববে তলে গেছে, এই পুরোটা আউর তলে গেছে। যা কিছু পাইতেছি তা আমরা বুক পানির মধ্যে সাঁতারে কাইটা তুলতেছি, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই, দিনও ধরতেছে না। আজকে যা একটু ধরার কারণে আজকে আমরা জমিতে লাইমা বীজা ঠান্ডার মধ্যে তুলতেছি। ধরুন 100-র মাঝে 10% ধান কাটছে, যে 10% ধান কাটা হয়েছে এটা বৃষ্টির কারণে বা আবহাওয়ার অবস্থায় ধান শুকাইতে পারতেছে না, এগুলো জ্বালা উঠতেছে। আর যেগুলো গেছে তো গেছেই, 90% তো চলে গেছে পানির নিচে। আর এই পানিটা আসার একমাত্র কারণ এই যে আমাদের যে বেরিবান আছে না, বেরিবান্ধের যে পানিটা যাওয়ার মতো কোনো জায়গা রাস্তা নাই, না থাকাতেই এই অবস্থাটা দাঁড়াইছে। এখন আমাদের এখান তো বেশি দরকার হইল আমাদের সুইচ গেট, যদি সুইচ গেট দেওয়া যায় তাইলে মনে হয় আমরা যে জলাবদ্ধতাটা সৃষ্টি ওইটা মনে হয় সৃষ্টি হইতো না। আর খালখনও ভরা দরকার, বেরিবান্ধের কারণে যে সুইচ গেট না থাকাতে পানিটা বাইরে হইতে পারতেছে না। আর যে খাল, যেগুলা খাল আছে না নি, খালগুলা এখন নাই, পানিটা পরিমাণ মতো বার হইতে পারতো না, এই অবস্থা আর কি। খাল খনন করতে হইব আর সুইচ গেট দিতে হইব, যাতে যখন দরকার পানি বাইরে হইতো, আবার যখন দরকার হাওরে পানি ঢুকতো।